আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা এমসিকিউ শিখব ম্যাট্রিক্সের। আজকে আমরা ম্যাট্রিক্সের 5টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখাবো, যেগুলোর আলোকে তুমি আরও অনেক ধরনের এমসিকিউ করতে পারবে। তো চলো আমরা শুরু করি। স্ক্রিনের প্রথম এমসিকিউ দেখা যাচ্ছে এ একটি 3x3 ম্যাট্রিক্স এবং এর মান হচ্ছে -7 হলে 2 × a ইনভার্স এর মান নির্ণয় করতে হবে। আমরা এই এমসিকিউ কিভাবে করব আসলে আমরা খুব সহজে শিখে ফেলি। আমাদেরকে বলা হচ্ছে বের করতে হবে, আমাদেরকে এটির মান নির্ণয় করতে হবে। একদম ইজি, একটু লক্ষ্য করলে তুমি পারবে। যেহেতু ইনভার্স রয়েছে তার মানে এটা হয়ে যাবে এরকম, যেহেতু ইনভার্স তাই হয়ে যাবে 1/2a। তো এই পরমান থেকে 2টাকে বের করে নিয়ে আসতে হবে। পরমান থেকে 2কে বের করে আনলে এটা হবে a। এখন এটার ক্ষেত্রে কি হবে, আমাদেরকে বলা আছে আমাদের এই ম্যাট্রিক্সটি হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটি 3x3 হয় তাহলে আমরা এই 2 এর উপরে পাওয়ার দিয়ে দিব 3। যদি এটি 2x2 হতো আমরা 2 এর উপর পাওয়ার দিতাম 2, অর্থাৎ ম্যাট্রিক্সটি যত ক্রমের হবে 2 এর উপর পাওয়ার তত হবে। আর আমাদেরকে প্রশ্নে বলা আছে এর মান হচ্ছে -7। আমরা এখানে -7 বসিয়ে দিই, 2³ মান হচ্ছে 8, -7 অর্থাৎ আনসার হচ্ছে -1/56। এই ধরনের যত এমসিকিউ রয়েছে আমরা তা এই সিস্টেমে করে ফেলতে পারবো। যদি আমরা তোমাদের জন্য একটা সাধারণ ফর্মুলা লিখে দিই তবে এটা দাঁড়াবে এমন, যদি n × n ম্যাট্রিক্সের জন্য a × a এর মান নির্ণয় করতে বলা হয়, যেখানে এর মান দেওয়া আছে p, তাহলে এটির মান কত হবে? এটা আমরা লিখব a⁴n × p। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্মুলা এ ধরনের এমসিকিউগুলো করার জন্য। যদি এটা ইনভার্স থাকতো, যদি এমন হতো, তাহলে আমরা লিখতাম 1/a⁴, যেহেতু n × n ম্যাট্রিক্স এটা হবে n আর এর মান হচ্ছে p × p। বাস, এভাবে আমরা একটা জেনারেল ফর্মুলা দিয়ে এই এমসিকিউটা মনে রাখতে পারি। এই এমসিকিউটা শুধু এইচএসসি পরীক্ষাতে নয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এবং কি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও এ ধরনের এমসিকিউ প্রায় সময় আসে। যদি তোমরা এটা মনে রাখতে পারো, আশা করি এ ধরনের যত এমসিকিউ রয়েছে তা তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। বলা হচ্ছে এ একটি ম্যাট্রিক্স x - 2 9 -9 2ya 9 -2z। এটি একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স হলে x + y + z = কত হবে? তো এই ম্যাট্রিক্সটি করার আগে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য জানা থাকতে হবে। বক্র ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কিভাবে চিনতে পারবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা বক্র প্রতিসম ম্যাট্রিক্স চেনার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই যে প্রধান কর্ণ যেটি রয়েছে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0 হবে। মনে রাখতে হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0 হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে এই দুটির মান এবং এই দুটি ভুক্তির মান এবং এই দুটি ভুক্তির মান সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। যেমন এটা b - b, c - c, a - a, মান একই হবে কিন্তু চিহ্ন হবে বিপরীত। আমরা এই যদি ফর্মুলা মনে রাখতে পারি এর আলোকে আমরা এই এমসিকিউটা করে ফেলতে পারবো। যত ধরনের
বক্র প্রতিসম অথবা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স রয়েছে, সবগুলো তুমি এই থিওরিটা মনে রাখতে পারলে তুমি এই স্কিউসিমেট্রিকের সকল এমসিকিউ তুমি করে ফেলতে পারবে। এটা দেওয়া আছে x -2 -9 2y a 9 - 2z। আমাদেরকে বলা হলো x + y প্লাস এটা এর মান কত হবে। তো প্রথম আমাদের যে থিওরি, প্রধান কর্ণ অবশ্যই 0 হবে, অর্থাৎ এখানে এই প্রধান কর্ণের মান অবশ্যই 0 পাওয়া যাবে, অর্থাৎ এই প্রধান কর্ণ এটা অবশ্যই 0 হবে। তার মানে x এর মান হবে 0, y এর মান হবে 0, z এর মান হবে 0। এবার চলে আসি a। তাহলে বলেছিলাম কি, যেহেতু এটার সাথে এটা কি হবে, এই মানটা সমান হবে, এই দুই মানটা সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত হবে। যেহেতু এই মানটা হচ্ছে -2, তার মানে এর মান হবে 2, যেহেতু এটা মাইনাস তাই এটি হবে প্লাস, অর্থাৎ 2। তার মানে এ সবগুলো যোগ করলে আনসার পাওয়া যাবে 2, অর্থাৎ এই এমসিকিউতে x + y + z + এর আনসার হচ্ছে 2। তাহলে যত ধরনের এই বক্র প্রতিসম ম্যাট্রিক্স রয়েছে বা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স রয়েছে, আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারলে এটার যত ধরনের এমসিকিউ রয়েছে সবগুলো আমরা করে ফেলতে পারবো। চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে এ একটি ম্যাট্রিক্স এ সমান 2 3 1 4 হলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে। তো একটি 2 × 2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করা খুবই সহজ। আমরা একটা ফর্মুলা যদি লিখি, এটার অ্যাডজয়েন্ট অফ এ হবে, এ দুটি এক্সচেঞ্জ হবে, এখানে আসবে ডি, এখানে আসবে এ, বি এবং সি এর সাইন চেঞ্জ হবে। এই আমরা যদি এই ফর্মুলা মনে রাখতে পারি তবে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলতে পারবো। দেখো, এ এবং ডি এর স্থান পরিবর্তন হবে, এ দুটি শুধুমাত্র সাইন চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। এখানে রয়েছে 2 3 1 4, 2 3 1 4, তার মানে 4 এবং 2 তারা স্থান পরিবর্তন করবে, আর এই দুটোর আগে যেহেতু প্লাস তারা হয়ে যাবে মাইনাস। তার মানে 4 - 3 -1 2 হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ আনসারে এন যে অপশনটি রয়েছে তা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। আমরা স্ক্রিনে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা খুবই কমন একটা ম্যাট্রিক্স, এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। এই ম্যাট্রিক্সের মাত্রা 3 × 2 এবং এবির ম্যাট্রিক্সের মাত্রা 3 × 4 হলে বি ট্রান্সপোজ এর মাত্রা কত হবে। তাহলে এই ধরনের এমসিকিউ করার জন্য আমরা একটা ম্যাপের মতো করে তৈরি করব, তাহলে আমরা খুব সহজে আনসারটা পেয়ে যাব। তাহলে আনসার হচ্ছে কি, এর সাথে বি গুণ হবে, পাওয়া যাবে এ বি। আমাদেরকে দেওয়া আছে এর ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 × 2, এ বি এর মাত্রা দেওয়া আছে আমাদের 3 × 4। এখন আমরা এখান থেকে বিটা বের করব। তাহলে এ এবং বি গুণ হওয়ার শর্ত হচ্ছে কি, এর এই কলাম যেটি রয়েছে সেটা বি এর অবশ্যই সারি হবে, এর কলাম এবং বি এর কলামের সাথে বি এর সারি অবশ্যই কি হবে, সমান হবে। দুটি ম্যাট্রিক্স গুণ হওয়ার শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, নয়তো তাদের মধ্যে গুণ সম্ভব নয়। তার মানে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2, তার মানে বি ম্যাট্রিক্সের কলাম হবে 2, তাহলে বি ম্যাট্রিক্সের সারি হবে 2, তাহলে বি ম্যাট্রিক্সের কলাম কত হবে, এটা সিম্পল। এই যে আমাদের আনসারের মধ্যে যে এই কলাম রয়েছে সেটি হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের কলাম। তার মানে বি ম্যাট্রিক্স হচ্ছে 2 × 4 ম্যাট্রিক্স। তাহলে বি যদি 2 × 4 ম্যাট্রিক্স হয় তাহলে বিটি কত হবে, তাহলে বিটি হবে জাস্ট এরা এক্সচেঞ্জ হবে, অর্থাৎ 4 × 2 ম্যাট্রিক্স। বি যদি 2 × 4 হয়, বিটি হবে
বি যেহেতু 2x4 ম্যাট্রিক্স, তার বিটি হবে 4x2 ম্যাট্রিক্স। আমরা এভাবে একটা ম্যাপিং করে ফেললে আমরা এই এমসিকিউটার যে কোনো অংশের আনসার আমরা বের করতে পারবো, অর্থাৎ আমরা যে কোনো অংশের এই ক্রমক কী হবে তা আমরা বের করে ফেলতে পারবো। চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। বলা হচ্ছে ডি একটি নির্ণায়ক, নির্ণায়কের 3-2তম ভুক্তির সহগ গুণক -8 হলে এর মান কত? তাহলে আমরা লিখি 4 5 2 -a 3 1 6 -2 4। বলা হচ্ছে উক্ত নির্ণায়কের 3-2তম ভুক্তির সহগ গুণক -8 হলে এ কত হবে? তাহলে এই 3-2 কোনটা হবে? 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। যেহেতু আমাদেরকে বলো 3-2, তার মানে এটি হচ্ছে আমাদের 3-2। তো যখন আমি 3-2 এর সহগ গুণক বের করব, তখন আমি এই 3-2 বরাবর একটা প্লাস চিহ্ন অঙ্কন করব। অর্থাৎ আমি যে এই ভুক্তিটার সহগ গুণক বের করতে যাই, ঠিক ওই ভুক্তিটার উপর আমরা একটা প্লাস চিহ্ন অঙ্কন করব। তাহলে ওই প্লাস চিহ্নের উপরে যারা পতিত হয়েছে, যারা পড়বে, যে 5 3 -2 6 -2 4, এরা সকলে বাদ যাবে। বাকি কী থাকলো? 4 -a 2 1। এবার 4 × 1 মানে 4 -a × 2, তার মানে হচ্ছে -2a। এখন এটা পাওয়া গেল। এবার আমাদের বিষয় হচ্ছে কি, এটার আগে সাইনটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে আমরা বের করে ফেলি। এবার হিসাব করব প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এটা হবে কি মাইনাস। এটা একটা পদ্ধতি। আর মূল পদ্ধতি হচ্ছে কি, এই ভুক্তির হচ্ছে কত? 3-2। এই ভুক্তির হচ্ছে 3-2। তো 3 এবং 2 যদি আমরা যোগ করি কত পাওয়া যাচ্ছে? 5। 5 হচ্ছে একটা বেজোড় সংখ্যা। যদি এই ক্রম দুইটার যোগফল বেজোড় আসে তাহলে সেটা হবে ঋণাত্মক, আর যদি এই দুইটার যোগফল এই জোড় আসতো তার মানে তখন এটা হতো পজিটিভ। যেহেতু এটা 3 এবং 2 এর যোগফল নেগেটিভ পাওয়া গিয়েছে, বেজোড় পাওয়া গিয়েছে, তাই এটি হবে ঋণাত্মক। আমাদের প্রশ্নে বলা হচ্ছে ইকুয়াল টু কত? ইকুয়াল হচ্ছে -8, তবে এর মান কত? তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, 4 + 2a = 8, তার মানে 2a = 4। সুতরাং a সমান হবে কত? 2। তার মানে a এর মান পাওয়া গেল 2। তো এইভাবে আমরা যদি এই সহগুণক অনুরাশি বের করার সিস্টেমটা আমাদের মনে থাকে, আমাদের যেভাবে সহগুণক দিয়ে ম্যাথ দেখ না কেন, এই একটা সিস্টেম আমাদের মনে থাকলে আমরা সহগুণকের যত ধরনের এমসিকিউ রয়েছে তা আমরা বের করতে পারবো। তো আজকে আমরা 5টা খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের এমসিকিউ সম্পর্কে জানলাম। আমরা আরও বিভিন্ন এমসিকিউর ভিডিও নিয়ে হাজির হব। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আইসিটির বিভিন্ন এমসিকিউ সহ থিওরিটিক্যাল বিভিন্ন ক্লাস নিয়ে হাজির হব। তো আমাদের ক্লাস কেমন লাগলো মন্তব্য করে জানার অনুরোধ রইল। আরও তোমরা কি জানতে চাও তা আমাদেরকে মেসেজ আকারে, মন্তব্য আকারে জানার অনুরোধ রইল। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব।